আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটি নতুন গল্প পড়ব। গল্পের নাম হলো বর্গরাজা ত্রিভুজ রানী। এক ছিল আজব রাজা, তার সবকিছুই চারকোনা, তার মুকুট চারকোনা, সিংহাসনও চারকোনা, তাই রাজার নাম বর্গরাজা। বর্গরাজা ছিল এক রানী, তার মুখ ছিল তিনকোনা, তার মুকুট ছিল তিনকোনা, চেয়ার টেবিলও ছিল তিনকোনা, তাই তার নাম ত্রিভুজ রানী। ত্রিভুজ রানী ছবি আঁকতে পছন্দ করত, আঁকত তিনকোনা ছবি। বর্গরাজা ও ত্রিভুজ রানী ছিল একটি গোল খাবার ঘর। এই ঘরের সবকিছুই গোল, টেবিল গোল, থালা গোল, বাটি গোল, খড়ি গোল, জানালাও গোল। বর্গরাজা ও ত্রিভুজ রানীর খাবার রান্না করত বাঘমামা। বাঘমামা ছিল ভীষণ বিপদে, কারণ বর্গরাজা খেত শুধুই চারকোনা খাবার আর ত্রিভুজ রানী তিনকোনা খাবার। রাজা আর রানী বাঘমামার রান্না খেয়ে খুশি ছিল না, তারা অন্যরকম খাবার খেতে চাইত, তবে তা হতে হবে চারকোনা এবং তিনকোনা। বিপদ দেখে বাঘমামা জঙ্গলে পালিয়ে গেল। বর্গরাজা আর ত্রিভুজ রানী পড়ল বিপদে। একদিন হঠাৎ বাঘমামা একটি গোল হাড়ি নিয়ে ফিরে এলো। বর্গরাজা ও ত্রিভুজ রানীর তখন অনেক খিদে ছিল। হাড়িতে ছিল রসগোল্লা। বর্গরাজা ও ত্রিভুজ রানী চোখ বন্ধ করে একের পর এক রসগোল্লা খেতে থাকলো। সেই থেকে বর্গরাজা এবং ত্রিভুজ রানী গোল, চারকোনা, তিনকোনা, লম্বা, চ্যাপ্টা সব ধরনের খাবার খেতে শুরু করলো। এখন তারা গোল গোল সব মজার ফলও খায়। বাঘমামা এখন খুব খুশি, বর্গরাজা এবং ত্রিভুজ রানীও খুব খুশি। গল্পের মূল ভাব, এই গল্পের মাধ্যমে শিশুরা বিভিন্ন আকার আকৃতির সাথে পরিচিত হতে পারবে। কোনটি কেমন তা গল্পের মধ্য দিয়ে শিশুরা সহজে চিনতে পারবে, যেমন চারকোনা, তিনকোনা ও গোল। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।